হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা কিন্তু জানোই যে আমি কিছুদিন আগে এসএসসি জিডি তোমাদের ফিজিক্যাল কবে হবে সেই রিলেটেড কিন্তু একটা আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে। তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অনেকে অনেক রকমের কমেন্টস করেছিল যে আমি নাকি জানি না, ডাব্লিউপি এবং এসএসসি জিডি এক হয় না, আমি নাকি জানি না। তো এইরকম বিভিন্ন রকমের জিনিসগুলো দিয়েছিল। তো তোমাদের কিন্তু আজকে ফাইনালি আমি একদম বলতে পারো লজিকের সঙ্গে বোঝাবো যে কেন তোমাদের আমি ওই ডেটটা বলেছিলাম ফিজিক্যালের, এবং ওই দিনই কিন্তু মানে ওই সময় থেকে ফিজিক্যাল স্টার্ট হচ্ছে। এবং তার আগে তোমাদের একটা কথা বলে দিই, যারা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্য অনেকের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে যে তোমরা ফিজিক্যালের জন্য কিন্তু বেশ কিছুদিন সময় পাচ্ছ, এবং যাদের অলরেডি তৈরি রয়েছে তাদের জন্য একটু দুঃখের খবর, কারণ তোমরা তাড়াতাড়ি হয়ে গেলে তোমাদের ভালো ছিল। ঠিক আছে, তো দেখো তোমাদের যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি চলে আসো, তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে না, যে এসএসসি জিডির নতুন যে মানে এসএসসি যে অফিসিয়াল নতুন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি তোমরা চলে যাও, সেখানে কিন্তু তোমরা একটা নোটিশ দেখতে পাবে। কি নোটিশ দেখতে পাবে আমি তোমাদেরকে সেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশটা কিন্তু একদম স্টাফ সিলেকশন কমিশনের যে হেড অফিস সেখান থেকে কিন্তু আসা ইম্পর্টেন্ট নোটিশ বলে লেখা রয়েছে। তোমরা যদি এটা একটু স্ক্রল ডাউন করে নিচের জন্য চলে আসো, তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো, ডিউ টু জেনারেল ইলেকশন টু বি হেল্ড ফ্রম 19 এপ্রিল 2024 to 1st June 2024 and counting on 4th June 2024, the commission has rescheduled the following examination as under। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানটা তুমি ভালো করে যদি একটা জিনিস দেখো, তাহলে কিন্তু এখানে তুমি খুব ভালো করে লক্ষ্য করবে যে যে এক্সামগুলো এই যে এই তারিখে ছিল, ঠিক আছে, যে যে এক্সামগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই জুন মাসের 5 তারিখের পর থেকে স্টার্ট করে দিয়েছে। মানে বলতে পারো তোমরা যে এখন থেকে জুন মাস অবধি, জুন মাসের 4 তারিখ অবধি কিন্তু এসএসসি কোনো রকমের কিছু করছে না। তো এসএসসি যেখানে এক্সামই কন্ডাক্ট করাতে পারছে না, যেখানে কিন্তু পুলিশের সংখ্যা খুবই কম দরকার হয়, তো সেখানে কিভাবে তারা মার্ক কমপ্লিট করতে পারে? কারণ তোমরা জানোই ভালো করে মার্কের জন্য কিন্তু অনেক কোর্সের দরকার, অনেক কিন্তু ডিউটি দিতে হয়। ঠিক আছে, তো যেখানে পরীক্ষা কন্ডাক্ট করতে পারে, পরীক্ষা টিসিএস কন্ডাক্ট করে বা অন্য যে ভেন্ডর দেয় তাদের কন্ডাক্ট করে, সেটা যদি কন্ডাক্ট না করতে পারে, মার্ক কিন্তু একদম 110% ধরে রাখা ইম্পসিবল। তাহলে তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছো 4 তারিখের আগে কিন্তু তোমাদের কোনো রকমের ফিজিক্যাল ডেট দেবে না। ইভেন আমার যতদূর সম্ভব রেজাল্ট অবশ্যই আসলে দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, বাট রেজাল্টও কিছু ডিলে করে ডিউ টু ভোট। ঠিক আছে, আমি বলেছি যেমন রেজাল্ট প্রত্যেকবার 22 দিনের মধ্যে দিয়ে দেয়, আমার মনে হয় না সেটা দেবে। তুমি মিনিমাম যদি তোমার 1 থেকে 1.5 মাস কিন্তু টাইম নেবে রেজাল্ট দেওয়ার জন্য। তো আশা করছি আপনি তোমরা একদম নিশ্চিন্তে প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেককে আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি যে 4 জুনের আগে কোনো রকমের ফিজিক্যাল ডেট দেবে না। গ্যারান্টি থাকলে যে 4 জুনের আগে কোনো রকম ফিজিক্যাল নেই। ঠিক আছে, হাতে অনেকগুলো সময়, এপ্রিল পুরো মাস পাচ্ছ, মে পুরো মাস পাচ্ছ, 2 মাস 7 দিন ইজ এনাফ যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাঠটা কমপ্লিট করা যায়। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে এবং ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কত নাম্বার রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।